ভূত প্রেতের গল্প। নমস্কার সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আছি আপনাদের সাথে শুভ, আর আপনারা শুনছেন ভূত প্রেতের গল্প। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে আসলাম 54 নম্বর এপিসোড। আর এই এপিসোডে মাত্র একটি ঘটনা আছে, আর ঘটনাটি পাঠিয়েছে বিশু, এবং তিনি তার বাড়ি বিশেষ কারণবশত উল্লেখ করেননি, তাই আমি তার বাড়ির ঠিকানা বলছি না। আর তিনি যেভাবে আমাকে ঘটনাটি লিখে পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে, আমি ঠিক সেভাবেই আপনাদেরকে পড়ে শোনাবো। ঘটনায় যাওয়ার আগে আমি আপনাদেরকে বিশেষ কিছু কথা বলি, যে আপনারাও আমাকে ঘটনা লিখে পাঠাতে পারেন। আপনাদের শোনা কোনো বা আপনাদের জানা কোনো ইউনিক ঘটনা ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখান থেকে লিখে অথবা ভয়েস মেসেজের মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন। তো বেশি কথা না বলে এবার সরাসরি ঘটনায় যাওয়া যাক। নমস্কার শুভদা, আশা করছি তুমি ভালো আছো। তো ঘটনাটি ঘটেছিল আমার ঠাকুমার সাথে, আর ঘটনাটি আমি আমার নিজের মতো করে বলবো, যাতে আপনার শ্রোতাদের ঘটনাটি বুঝতে সুবিধা হয়, সেই কারণে। ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 5-7 বছর আগে। ঘটনাটি এরকম যে আমার দাদু তালগুলোতে তালের বড়া খেতে প্রচন্ড ভালোবাসতো আর কি। তো ওই আষাঢ় শ্রাবণ মাস করে আর কি তাল ধরতো, দিয়ে বর্ষাকালে যাওয়া আর কি। দিয়ে এবার আমি ভোরবেলায় উঠে তাল কুড়োতে যেতাম। এবার আমার মতো আর কি, এবার গ্রামে আমার মতো কিন্তু অনেক লোক আছে যারা তাল কুড়োয় আর কি। এবার আমি একদিন তাল কুড়োতে যাই প্রথমে, তো আমি একটাও প্রথমে তাল পাইনি। দিয়ে আবার দ্বিতীয় দিন যাই সকালবেলায় ঘুম থেকে উঠে, সেদিনকার কোনো আমি তাল পাইনি। এবার মোটামুটি ওরকম করে আমি 3-4 দিন ঘোরার পর আমি কিন্তু কোনোদিনও একটা তাল কুড়িয়ে পেতাম না। এবার আমি একদিন মনে মনে ঠিক করি যে আচ্ছা, আমি অনেক ভোরে এসে তাল কুড়িয়ে নিয়ে যাবো আর কি। দিয়ে মনে মনে রাতের বেলা আমি এটা আর কি ভাবনা চিন্তা করার পর আমি রাত্রের বেলায় ঘুমিয়ে পড়ি আর কি। দিয়ে তারপরের দিন আমি ভোরাভুরি উঠে পড়ি। এবার উঠে পড়ে আমি ঘুম থেকে উঠে তাল কুড়োতে চলে যাই আর কি। ওই পুকুরের পাড়ে মোটামুটি ওই 5 থেকে 7টা তাল গাছ ছিল। প্রথমে আমি বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে তাল কুড়োতে যাচ্ছি আর কি। একটা মেয়ে লণ্ঠন হাতে দেখছি যে তাল কুড়োতে যাচ্ছে আর কি। তো আমি পেছন থেকে তাকে ডাক দিই, যে বলি, কে গো, এত ভোরবেলায় তাল কুড়োতে চলে এসেছো, ভয় টয় নাই নাকি তোমার? মেয়েটা কিন্তু কোনো আওয়াজ না করেই, কোনো কথা না বলে আর কি হেঁটে হেঁটে সামনে দিয়ে চলে যাচ্ছে আমার। আমি কিন্তু ওই মেয়েটার পিছু পিছু হেঁটে হেঁটে যাচ্ছি। এবার মেয়েটা দেখি হাঁটতে হাঁটতে ওই তাল গাছের পুকুরটার পাড়ে তো তাল গাছ আছে 6-7টা। তো দেখি যে কোনো একটা তাল গাছের ঘুরতে গিয়ে সে তলায় গিয়ে সে দাঁড়ায় আর কি। তো আমিও একটা তাল গাছের কাছে যাই, গিয়ে দেখি যে তাল পড়ে আছে নাকি আর কি, পাকা তাল। আমি দেখি যে একটা তাল পড়ে আছে একটা তাল গাছের গুঁড়িতে, আমি সেটা কুড়িয়ে আমার থলিতে ভরি আর কি। তো থলিতে ভরার পর আমি যখন ওই মেয়েটার দিকে তাকাই, তো দেখি মেয়েটা কিন্তু আর সেখানে আর নেই। আমি ভাবি সে হয়তো অন্যদিকে চলে গেছে, হয়তো তাল কুড়োতে। তো আমি বেশি ওইসবে পাত্তা না দিয়ে এবার আমি কিন্তু নিজের ধ্যানে তাল কুড়োতে থাকি। এরকম করে মোটামুটি 2-3টে তাল পাওয়ার পর আমি দেখি যে পুকুরের ওপারে
মানে তাল পড়লে যেরকম শব্দ হয় সেরকম ভাবে কিন্তু শব্দ হয়ে তাল পড়লো মনে হলো আমার আর কি। তো আমি এবার মনে মনে খুশি হই যে আজ আমি মনে হয় অনেক তাল পাবো, আজ অনেক তাল নিয়ে যাব এবং অনেক তাল নিয়ে আমি বাড়ি যাবো আজ। তো আমি মনে 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 খুশি হই, খুশি হয়ে এবার আমি কিন্তু হাঁটতে হাঁটতে অন্য পাহাড়ে যাই। গিয়ে আমি দেখি যে একটাও তাল পড়েনি। আমি তখন ভাবি আমি কানে ভুল শুনলাম না কি। আমি তো ওপার থেকে ওই স্পষ্টভাবে শুনতে পেলাম যে এপারে দুপদাপ করে তাল পড়লো। আমি ভাবি হয়তো ভুল শুনেছি আমি। আবার কিন্তু খানিক পর আমি যে পারে ছিলাম ঠিক আছে সে পারে কিন্তু আবার সেই তাল পড়ার শব্দ ওঠে ধুপধাপ করে। আমি তখন এবার মনে মনে বলছি যে এবার আমি কানে কিন্তু স্পষ্টভাবে শুনতে পেয়েছি যে তাল পড়েছে। তো আমি আবার হাঁটতে হাঁটতে সে ও পার্কে আবার আসি যেখানে আমি প্রথমে ছিলাম আর কি। এসে দেখি সেখানে কিন্তু তাল পড়েনি। আমি বলি মনে মনে তখন বলছি যে এটা আমার সাথে আবার কি হচ্ছে, আমি এখানে ভুল চলছি নাকি। এরপর আমার মানে সামনে ঠিক আছে একটা গাছ থেকে তাল পড়ে ওই তোমার পুকুরের ঘাটটা কেমন তোমাকে একটু বর্ণনা দিই। যে ঘাটটা কিন্তু ওই মোটা মোটা 3-4টে পাথর দিয়ে তৈরি করা আছে আর কি, ওই ঢালাই মশলা দিয়ে নয় কিন্তু সে এখনকার যেমন আছে সেরকম নয়। তখনকার দিনে ধরো ওই পাথর এগুলো দিয়ে মোটা মোটা পাথর দিয়ে ঘাট তৈরি করতো আর কি মানুষ নামার জন্য। তো দেখি যে একটা তাল ধূপ করে ওই ঘাটে পড়লো। এবার আমি কি করি ওই তালটাকে দেখি এবার স্পষ্টভাবে আমার চোখের সামনে পড়লো। আমি এবার ওই তালটাকে কুড়োতে যাই, দিয়ে আমি সিঁড়ি দিয়ে নামছি। প্রথম ধাপিতে তালটা আর কি পড়েছে উপরের প্রথম ধাপিতে। তালটা যখনই কুড়োতে যাবো ঠিক আছে সেই তালটা কিন্তু ঘুরে ঘুরে দ্বিতীয় ধাপে চলে আসে। আমি ভাবি হয়তো ঢালু হয়ে আছে সিঁড়িটা সেই জন্য তালটা ঠিকঠাক ভাবে বসেনি, হয়তো ঘুরে পড়ে গেল। আমি এই ভাবনা চিন্তা করে আবার তালটা কুড়োতে যাই। ওই তালটা কিন্তু আবার সে ঘুরে ঘুরে এবার 3 নাম্বার ধাপিতে এসে পড়ে, মানে নিচু নিচু ধাপিতে এসে আর কি। আমি এবার মনে মনে বলছি এটা আবার কি হচ্ছে, তালটা ঘুরে ঘুরে পালিয়ে যাচ্ছে মানে তালটা তো এক জায়গায় দাঁড়িয়ে যাওয়ার কথা। একটা জিনিস যদি উঁচু জায়গায় পড়ে তাহলে হয়তো ঘুরে ঘুরে হয়তো পড়ে যাবে, না হলে এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে যাবে যদি কোথাও মানে সমান থাকে কি জায়গাটা। আমি অত চিন্তা ভাবনা করে আবার তালটা কুড়োতে যাই। তালটা এবার কিন্তু ওই 3 নাম্বার ধাপি থেকে এবার জলে পড়ে যায়। এবার আমার কিন্তু ভয় লাগতে আরম্ভ করে যে এটা কি হচ্ছে। তবুও তাল কুড়োবার লোভে কিন্তু আমি সেই তালটা পুকুরের জল থেকে মানে 3 নম্বর ধাপি দাঁড়িয়ে জল থেকে আমি কিন্তু তালটা তুলতে চাই। তখনই আমি লক্ষ্য করি যে ওই তালটা মনে হলো কেউ যেন টেনে নিয়ে জলের মাঝের দিকে চলে যাচ্ছে আর কি। আমি কিন্তু এটা স্পষ্টভাবে দেখতে পাই। এবার আমি কিন্তু ভয়ে চুপচাপ একটা সিঁড়ির ধাপিতে দাঁড়িয়ে পড়ি। আমি দেখি এটা আবার কি করে সম্ভব, একটা তাল এরকম ভাবে পুকুরের মাঝে দিকে ভেসে চলে যাচ্ছে। এবার আমার কিন্তু গায়ে ভয়ে কাঁটা দিয়ে ওঠে, আমার শরীর ঠান্ডা হয়ে যায়। এবার আমি কি করি, আমার প্রচন্ড ভয় লাগার কারণে আমি সিঁড়ি থেকে উপরে উঠে পুকুরের পাহাড়ে দাঁড়িয়ে আমি আর বেশি চিন্তা ভাবনা না করে আমি বাড়ির দিকে রওনা দিই। ঠিক তখনই আমার পিছু দিক থেকে আমি একটা হাসির আওয়াজ পাই, যে কেউ যেন হাসছে।
এবার আমি আর প্রচন্ড ভয় লাগার কারণে আমি কিন্তু এবার দৌড়ে বাড়ি পালিয়ে আসি। আমি আর সেখানে বেশিক্ষণ দাঁড়াই না, মানে বাড়ি যেতে যেতে আমার এবার কিন্তু সকাল হয়ে যায় আর কি। আমি এসে আর কিন্তু বাড়িতে কাউকে কিছু বলিনি যে আমার সাথে এরকম ঘটনা ঘটেছে বা কিছু। এরপর আমি মোটামুটি 5-7 দিন মতো কিন্তু তালকুড়োতে আমি আর যাইনি। একদিন আমার ভোরবেলায় কিন্তু মানে 5-7 দিন পর আর কি আমার একদিন ভোরবেলায় ঘুম ভেঙে যায়। মানে আমাদের ওগুলো অভ্যাস আর কি, ভোরবেলায় মানে ওঠা আমাদের। তো আমি উঠে বিছানায় বসে আছি, দিয়ে ভাবছি যে আজকে একবার গেলে হয় না তালকুড়োতে। তো এবার মনে একটা তালকুড়ো লোভ লেগে আছে আর কি, এগুলো আমাদের মনের একটা লোভ আর কি। আমি আর বেশি চিন্তা ভাবনা না করে এবার বিছানা থেকে কিন্তু আমি উঠে তালকুড়োতে চলে যাই, ওই পুকুরের পাহাড়টাতে। সেদিন মানে বাড়ি থেকে বেরিয়ে চলে আসি আমি এবার তালকুড়োর জন্য। দিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসে আমি ওই পুকুরটার পাড়ে আসি আর কি, মানে ও পারে তাল গাছগুলো আছে, আমি এপারে আছি, ঠিক আছে। তো সেদিনকার মতোই কিন্তু আবার সেই একটা মেয়ে সাদা কাপড় পরে লণ্ঠন হাতে পুকুরের পাড়ে পাড়ে হেঁটে যাচ্ছে ওই তাল গাছগুলোর দিকেই। আমি সেদিনকার মতো আবার ওই মেয়েটাকে আওয়াজ দিই যে কে কে এত ভোরে তুমি কোথায় যাচ্ছ? মেয়েটা কিন্তু কোনো সারা শব্দ দেয় না। আমি আবার সেই পিছু পিছু ওই মেয়েটার পিছু পিছু কিন্তু হাঁটতে হাঁটতে পুকুরের ওই তাল গাছের ওই দিকেই যাই আমি আর কি। দিয়ে আমি দেখি যে আমি প্রথম গাছ মানে আমার যেতে যেতে যে প্রথম তাল গাছটা পড়ে আমি সেখানে গিয়ে দাঁড়াই, আর মেয়েটা কিন্তু ওই মানে তাল গাছের ও 5-7টা তাল গাছ আছে আর কি, ঠিক আছে। ওই মেয়েটা কিন্তু ওই লাস্ট মাথায় গিয়ে দাঁড়ায়। তো আমি দেখি যে নিচে একটা তাল পড়ে আছে, আমি তালটা দেখে আমি থলিটা নিয়ে ওই তালটা কুড়োতে যাই আর কি। দিয়ে কুড়িয়ে আমি থলির মধ্যে রাখি, রেখে আবার যখন উপর দিকে তাকাই দেখি মেয়েটা সেদিনকার মতো মতো কিন্তু আর কোথাও আমি দেখতে পাচ্ছি না মেয়েটাকে। আমি তখন আবার ভাবি যে হয়তো মেয়েটা আবার কোথাও অন্যদিকে তাল কুড়োতে পালিয়ে গেছে, হয়তো সে তাল দেখতে পাইনি হয়তো। তো আমি চারিদিক ভালো করে খুঁজতে থাকি তাল, খুঁজতে খুঁজতে বেশ কিছুক্ষণ খোঁজার পর আমি 2-3টে মোটামুটি তাল পাই। এবার তাল পাওয়ার পর আমি এক জায়গায় দাঁড়াই, মানে পুকুর পাড়ে এক জায়গায় দাঁড়াই। দিয়ে পুকুরের যে তাল গাছ আছে ঠিক আছে এক পারে, আর অন্য পারে মানে আমি যেদিক দিকে এসেছি সে পারে নয়, মানে অন্য সাইডে আর কি, ওই তোমার উত্তর দিকে। আর তা আমি আসি পশ্চিম দিক থেকে, আর তাল গাছগুলো হচ্ছে দক্ষিণ দিকে আর কি, ঠিক আছে। ওই উত্তর দিকে একটা দেখি একটা গাছ আছে, মানে কদম গাছ। আর তালগুলোতে আমার মানে দেখি যে কদম গাছের দিকে আমার চোখ যায়। তখন দেখি যে লণ্ঠন হাতে সাদা কাপড় পরে ওই মেয়েটাই ওই কদম গাছের ডালে বসে আছে। তার মুখটা দেখার পর আমার গায়ের লোম ধারো হয়ে যায়। আমি এক মুহূর্তের জন্য নিঃশব্দ হয়ে যাই। তখন আমি কি করব ভেবে পাই না। তার চেহারাটা এরকম যে মুখটা একবারে সাদা ফ্যাক্সে হয়ে আছে, আর চোখের মনি বলতে কোনো জিনিস নেই। আমি সেটা দেখে চুপচাপ সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে আছি। ওই মেয়েটা তখন বলছে, কিরে এতদিন আসনিস কেন? ভয়টয় পেয়ে গেছিস নাকি? এতদিন আসিসনি? এই মেয়েটা কিন্তু এরকম ভাবে ওই আমাকে বলছে। ওরকম করে ও যখন বলছে, আমি তার কথা শুনতে শুনতে কখন যে সেন্সলেস হয়ে পড়ে গেছি আমার আর কিন্তু কিচ্ছু মনে নেই।
এরপর সকালবেলা যারা তালকুড়োতে আসে, মানে তাদের মুখ থেকে আমি এই কথাগুলো আর কি শুনেছিলাম, যে তারা এসে দেখে যে আমি অজ্ঞান হয়ে পড়ে আছি পুকুরের পাড়ে, এবং তারাই আমাকে সকালবেলায় বাড়ি নিয়ে আসে। বাড়ি নিয়ে এসে আমার মোটামুটি বেশ কিছুক্ষণ পর জ্ঞান ফেরার পর তারা আমাকে জিজ্ঞেস করে যে কি হয়েছিল তোর, সেখানে তুই অজ্ঞান হয়ে পড়ছিলিস কেন? তখন আমি তাদেরকে সে আগেকার দিনের কথাগুলো এবং আজকের মানে মানে আমার সাথে ভোরবেলায় যে আজকে ঘটনাটা ঘটেছিল সেই কথাগুলো আমি তাদেরকে বলি। তো এই কথাগুলো আমি বাড়ির লোককেও বলি, বলার পর বাড়ির লোক আমাকে আর তালকুড়োতে আসতে দেয় না, এবং আমিও সেই ভয় পাওয়ার কারণে আমিও চাই না যে আমি ওখানে তালকুড়োতে যাব। এবার এই ঘটনা হয়ে যাওয়ার পর বেশ কিছুদিন কিন্তু আবারও কেটে যায়, ও মোটামুটি 4-5 দিন দিয়ে আমার কিন্তু সেই ভোরবেলাকার মানে অভ্যেস তো আছেই, ধরো যে ভোরবেলায় আমরা ঘুম থেকে উঠে পড়ি, মানে 4-5টা বেঁচে গেলে কিন্তু আমাদের অটোমেটিক্যালি একটা ঘুম ভেঙে যায় আর কি, আমাদের এটা অভ্যাস। তো আমি ঘুম থেকে উঠে বিছানায় বসে আছি, বসে থাকতে থাকতে আমি লক্ষ্য করি যে আমাদের বাড়ির সামনে দিয়ে কিন্তু একটা রাস্তা চলে গেছে, মানে গ্রাম বাংলার ব্যাপার ধরো। তো ওই রাস্তায় একটা মেয়ে লণ্ঠন হাতে সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে পিছন ফিরে। আমি মনে মনে বুঝতে পারছি যে এরা কে হতে পারে বা কে এসে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থেকে সে কিন্তু এবার আমার বাড়ির সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। যেতে যেতে সে আমাকে একটা কথা বলে গেল যে কি ব্যাপার রে, বেশি ভয় পেয়ে গেছিস নাকি, আর তালকুড়োতে যাচ্ছিস না? এই কথা বলার পর সে রাস্তায় যেতে যেতে কোথায় যেন মিলিয়ে যায়। তো এই ছিল ঘটনা দাদা, ভালো লাগলে তুমি তোমার চ্যানেলে পড়ে শোনাও, আমি খুশি হব। তো কেমন লাগলো বন্ধুরা ঘটনাটি শুনতে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের গল্প শোনার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই, আর বেশি কিছু বলছি না। আর জানি না ভিডিওটা অনেক বড় হয়ে গেছে হয়তো, তো আরেকবার মনে করে দিই যে আমাকে আপনারাও ঘটনা লিখে পাঠাতে পারেন, আপনাদের শোনা কোনো বা আপনাদের জানা কোনো ইউনিক ঘটনা। ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখান থেকে লিখে অথবা ভয়েস মেসেজের মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন। তো আর বেশি কিছু বলছি না, আজকের মতো এই পর্যন্তই।